চোখটাকে বন্ধ করে শুনবো। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি গুনাহ করেছো, খারাপ বন্ধু গ্রহণ করেছো, গুনার কাজের সাথে অংশগ্রহণ করেছো, পাপী বলে তুমি সম্বোধিত হয়েছো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তুমি মনে মনে ভাবছো, বান্দারে, যখন তুমি আমি রব্বুল আলামিনের কাছে ওই গুনার কথা স্মরণ করে মসজিদের মধ্যে ঢুকে ডান পাশে বসে নির্জন অবস্থায় আমার কাছে বলো, রব্বুল আলামিন পৃথিবীর কোনো ব্যক্তি দেখে নাই, তুমি দেখেছো আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই। আমার স্ত্রী গুনাহ করেছে, দুনিয়ার কেউ দেখে নাই। আমার সন্তান গুনাহ করেছে, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখেছো। রব্বুল আলামিন আমার মেয়ে গুনাহ করেছে, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে নাই, তুমি দেখেছো। রব্বুল আলামিন আমি এমন গুনাহ করেছি, আমার সন্তান যদি জানতো আমাকে পিতা বলে ডাকতো না। এমন গুনাহ করেছি, আমার বাবা যদি জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন আমার স্ত্রী যদি জানতো এমন গুনাহ করেছি, আমাকে স্বামী বলে মানতো না। রব্বুল আলামিন আমি এমন গুনাহ করেছি, সমাজের মানুষ যদি জানতো আমাকে সমাজ থেকে বহিষ্কৃত করে দিত। রব্বুল আলামিন এমন গুনাহ করেছি, যদি রাষ্ট্রপক্ষ জানতো আমাকে রাষ্ট্র থেকে বহিষ্কৃত করে দেওয়া হতো। রব্বুল আলামিন এত গুনাহ করার পরও তোমার জমিনের মধ্যে তুমি রেখেছো, এত গুনাহ করার পরও রব্বুল আলামিন তুমি গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করো নাই, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থিত হয়ে যাব, রব্বুল আলামিন যেই গুনাহগুলো দুনিয়ার জমিনে তুমি মানুষের কাছে প্রকাশ করো নাই, রব্বুল আলামিন সেই দিন তুমি আমার গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ করো না। এমন গুনাহ করেছি, আমার বাবা সেদিন সামনে থাকবে, আমার সন্তান সেদিন সামনে থাকবে, আমার কন্যা সেদিন সামনে থাকবে। সেই দিন যদি আমার গুনাহগুলোকে তারা দেখে উন্মোচন করে দেন, আল্লাহ সেই দিন আমার মুখটাকে রাখার মতো জায়গা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ নবীকে বলেন, হে নবী, আমার বান্দা যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, পরিশ্রান্ত হয়ে পড়েছে, গুনাহ করতে করতে পাহাড় সমান করে ফেলেছে, হে নবী আপনি বলে দিন, আমার বান্দা যদি পাহাড় সমান গুনাহ করে, আমার ক্ষমা হলো পাহাড়ের থেকেও বেশি। তারা যদি নির্জনে কায়মান বাক্যে বিনীত স্বরে, নিমিত স্বরে, বিনীত স্বরে মিনত করে আমার কাছে দাবি করে, আল্লাহ পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখেছো গুনাহ করতে, আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও, পৃথিবীর কোনো ব্যক্তির সাধ্য নেই আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর জিন্দেগিতে যতদিন বাঁচবো ততদিন আল্লাহ গুনাহ করব না। এইভাবে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী বলে দিন, আমার বান্দা যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, পরিশ্রান্ত হয়ে পড়েছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমার কাছে খালেস তওবা করে নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আমরা সকলেই আজকের আলোচনা থেকে জানতে পারলাম, দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর বিধানকে মানার জন্য, সঠিক মুসলিম হওয়ার জন্য কিছু মানুষের সাথে শত্রুতা পোষণ করা, কিছু মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করেছি। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদের সকলকে নসিহতগুলোকে সফলতার চাবিকাঠি হিসেবে কবুল করুক। বলেন আমিন।